হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আগের ভিডিওটাতে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, তাই তোমাদের জন্য নতুন একটা রেসিপি। চলো, আজকের রেসিপিটা হচ্ছে রেড ওয়াইন দিয়ে মাটন। হ্যাঁ হ্যাঁ, ঠিক শুনছো, রেড ওয়াইন দিয়ে মাটন। এদিকে দেখো, আগে থেকে কেটে রেখেছি পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন। তারপর আমি একের পর এক সব পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে কিন্তু গোটা গরম মশলাও রেখেছি, দেখো। তারপর মাটনটাকে ভালো করে ধুয়ে লবণ, হলুদ, সর্ষের তেল, দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি। মাটনটা সিদ্ধ করার জন্য কুকারে দিয়ে দিচ্ছি। তারপর গোটা গরম মশলাও দিয়ে দিতে হবে। এদিকে দেখো, তেলটাও গরম হয়ে যাচ্ছে। তেল গরম হয়ে যাওয়ার পর তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, লঙ্কা দিয়ে দিলাম। তারপর রসুন বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে আদা বাটা দিলাম। দেওয়ার পর দেখো কত সুন্দর লাগছে। তারপর তো দিয়ে দিতে হবে টমেটো। টমেটো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর হ্যাঁ, আজকের রেসিপিটা কিন্তু আমার নয়, দেখো। তারপর স্বাদ মতন লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর জানো তো, এই রেসিপিটা হচ্ছে বাবার। এটা বাবা আমাকে বলেছে রেসিপিটা, দেখো। তারপর দিতে হবে রেড ওয়াইন। দেখছো, দেখো কত সুন্দর লাগছে। রেড ওয়াইনটা ঢেলে দেওয়ার পর সিদ্ধ করা মাটনগুলো দিয়ে দিতে হবে একের পর এক। আর আজকে রান্নাটাও কিন্তু আমি করিনি, আজকে রান্নাটা কিন্তু বাবাই করেছে, দেখো। বাবা কিন্তু একের পর এক মাটনগুলো কুকার থেকে বার করে কড়াইয়ে ঢেলে দিচ্ছে। সব মাটনগুলোকে একের পর এক ঢেলে দেওয়ার পর হালকা আঁচে রেখে দিতে হবে। দেখো কত সুন্দর কালার চলে এসছে না। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আর দেখো কত সুন্দর লাগছে দেখে, আমার তো এখনই খিদে পেয়ে যাচ্ছে। চলো, আজকের মতো এতটাই।